কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে সকালটা শুরু করছি আম্মু রান্নাঘর থেকে। তো রান্না করছি, তো রান্না বসিয়ে দিয়েছি। সকাল থেকে খুব কাজ ছিল, এটার জন্য শেয়ার করতে পারিনি। সকালে নাস্তা করলাম ডিম পোস্ট আর পাউরুটি। তো এখন কী কী করি দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাথেই থাকেন। এই তো সব কিছু মেখে ঝুঁকে নিলাম। এখন তেলাপিয়া ভাজগুলা ছেড়ে দিই গরম তেলে। বিসমিল্লাহ। এগুলো শুধু কড়া ভাজা খাবে, এগুলো রান্না করবো না। এই কয়েকটা হোক, তারপর আবার দিচ্ছি। আর এই চুলায় মূলাটা রান্না করে নিব, সাথে থাকবেন। আর এই তো পেঁয়াজ মরিচ সুন্দর করে কেটে নিলাম। এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই তো এই বড় মাছের মাথা দিয়ে মূলা দিয়ে রান্না করবো। এটা কিন্তু সেই স্বাদ লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ। তো এই তো পেঁয়াজ ছেড়ে দিলাম কড়াইতে। এখন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব, সাথে থাকেন। এই তো সিম সিদ্ধ করে রাখলাম। মাছ হচ্ছে, এখানে মূলা বসিয়ে দিলাম। তো এই তো মশলাগুলো হলুদ, জিরা, ধনিয়া আর জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এই তো এখন একটু পানি দিয়ে দেবো। এখন ভালো করে কষিয়ে নিব আগে। তো এই তো তেলাপিয়া ফ্রাই হচ্ছে, সুন্দর করে ফ্রাই করছি। একটু কালো কালো টাইপের হবে যাতে ভালো লাগে খেতে। আর এটার ভিতরে মশলা দিছি আমি, কী জানি দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর সয়া সস, একটু সস দিলাম, আদা রসুন বাটা দিলাম, একটু গরম মশলার গুঁড়া দিলাম। সব কিছুই দিছি যা যা দিতে হয়, দিয়ে পরে বসিয়ে দিলাম। আর একটু এখন সুন্দর ভাজা হচ্ছে। আর এই তো পাশের চুলায় তো মূলা বসিয়েছি। তো মূলা এই যে কষাচ্ছি, এখন কষিয়ে বড় মাছের মাথাটা দিয়ে দিব। ধোয়া কি কালারই দেখা যাচ্ছে। তো এই তো এক এক করে এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। একেবারে সুন্দর করে ভেজে নিলাম মাছের মাথাগুলো। বড় রুই মাছের মাথা এটা দিয়ে মূলা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমার আব্বুর অনেক পছন্দের খাবার, তাই রান্না করতেছি। আব্বুই বললো যে মূলা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করো। আর আজকে আপনাদের সাথে আম্মুকে একটু দেখাবো না। আম্মু আছে, আম্মুকে নাস্তা খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম। এখন আম্মু একটু শুয়ে আছে মনে হয়। এখন আর একটু বেশি কষাবো না, একটুখানি কষিয়ে মূলাগুলো ছেড়ে দিব, সাথেই থাকেন। তো এই তো এটা তো কষানো হয়ে গেল। এখন আমি মূলাগুলো ছেড়ে দিব, সাথেই থাকেন। মানে নিজের বাসায় যেভাবে খুশি সেভাবে করা যায়, কিন্তু আম্মুর বাসার প্লেসটা অন্যরকম বা আমার বাসার প্লেসটা অন্যরকম। হয়তো এবার এভাবে মানে সব কিছু নিয়ে একটু কষ্ট হয়ে যায়, ক্যামেরা ধরা বা মোবাইল ধরা। সব জায়গার প্লেস তো আর এক না। তাই তো কথা বলতে বলতে মূলাগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দিব। এখন মূলা তো দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে একবার এটা একটু তার সাথে মিশিয়ে নেবো। একটু সুন্দর করে কষিয়ে কষিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। রান্নাটা দেখতে দেখা যায় অনেক সহজ, কিন্তু যে রাঁধে সেই বুঝে যে কত কষ্ট রান্না বান্না। আর মেয়েদের জীবন তো রান্না বান্নার সাথেই জোড়ানো। বিয়ে হলেই সংসার গুটাও, চুলা গুটাও, আর শুধু রান্না করো। এই তো ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিছু পানি দিয়ে দিব, সাথে থাকেন। পানি দিয়ে দিই। আমি ঠিক বলছি না, বিয়ে হলেই তো শুধু রাধো বাদো, এটা ছাড়া আর কোনো কথাই নেই।
চুলাটা গোটানো লাগে, এমনি কি খাবার চলে আসছে। তো এই তো পানি দিয়ে দিলাম, এখন এটা সুন্দর মতো হোক, এটাকে এখন ঢেকে দিব। আর পাশের চুলায় মাছটা তো ভেজে নিচ্ছি, মাছটা একটু কড়া কড়া করছি, এটার জন্য আমি রেখে সময় নিয়ে ভাজছি। মাছটাকে এখন বেড়ে নিব, এই পিসটাই বেড়ে নিব। চুলাটা একটু বাড়িয়ে দিয়ে একটু মশলাটা হোক। তো এই তো মাছগুলো বেড়ে নিচ্ছি এখন। সকালে কালকে রাত্রে ঘুম আসেনি, অনেক মানে কয়েকদিন যাবত মানে একটু প্রেশার করছে, তো কালকে রাত্রে একদমই ঘুম আসেনি। তো সকালে একটু দেরি করে উঠছি ঘুম থেকে, এটার জন্য ডিম পোস্ট করেছিলাম আর পাউরুটি ওটা দিয়ে চালালাম। একটু মাছ ভেজে নিলাম, আরো কিছু আছে এগুলো দিয়ে দিয়ে এখানে ওইটাই আমি ইয়া চিকেন করে গেছে ভেজে চেড়ে নিব ডিমটাকে। মাছ ভাজা দারুণ হয়েছে, আলু ছিলছে এই তো। তো এই মাছের তেলেই এখন আমি এটা ছেড়ে দেবো, হালকা তেল নেব। একটু হালকা তেলে নিচ্ছি সুন্দর করে সিম ভর্তাটাকে। আলু ভর্তাটাও বাগার দিয়ে বানাবো। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম সিমের সাথে, কাঁচামরিচ পেঁয়াজ এখন সব একসাথে সুন্দর করে তেলে নিচ্ছি। প্রথমে সিদ্ধ করে নিলাম সিমটাকে, এখন এই মাছ এটাকে সুন্দর করে তেলে তারপর পাটায় বাটবো, তাহলেই হয়ে যাবে আমাদের সিম ভর্তা। অতি মজার পাগল করা সিম ভর্তা এটার নাম। এই শীতে ভর্তা ভাতি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো প্রতিদিনই পাচ্ছি তো এক পদ ভর্তা রাখতে, সেগুলো এক পদ ভর্তা রাখলে সবাই খুশি হয়ে যায়। আমার মূলার তরকারি বলক এসে গেছে, তো এখন এটার ভিতরে এটা আর একটু গলুক, তারপর ধনে। তো পাশের চুলায় ডাল বসিয়ে দিলাম, এই তো আলু কেটে আলু সিদ্ধ করে ছিলে রাখলাম, এখন আলু ভর্তা করে নিব। সাথে থাকেন। আর এই তো সিম ভর্তাটা এখন করে নিব, সাথে থাকেন। আর এই তো মাছ ভাজা তো দেখলেনই, তো এই তো ভর্তাটাকে এখন বেটে নিচ্ছি। তো এই তো মোলার তরকারি হয়ে গেল, আর এই তো ডালও হয়ে গেল। তো আজকের মেনু হয়ে গেল। আর এই তো বাচ্চাদের ভাত বেড়ে রাখলাম, এখন বাচ্চাদের জন্য ভাত নিয়ে চলে যাব, সাথেই থাকেন। তো এই তো চা বানিয়ে ফেললাম বিকালবেলা, এখন আম্মুকে ডাক দিব, আম্মুর জন্য রং চা রান্না করলাম আর আমাদের জন্য দুধ চা করলাম। তো এখন সবাই মিলে চা খাবো, আর আম্মুকেও আপনাদের সাথে শেয়ার করবো। দাঁড়ান দেখেন আম্মু চেহারা কীরকম হয়ে গেছে অসুখে। নাও তোমার ফুপির হাতে দিয়ে দাও। তো এই তো আম্মুকে চা দিয়ে দিলাম, আম্মু খাচ্ছে, আর পিচ্চি বাবুটা তো ঘুমাচ্ছে। আর এই তো মামা তো বোনও এখন খাবে, আমিও খাবো। এই তো আমিও বসলাম। তো এখন চা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার আম্মুর জন্য দোয়া করবেন। টাটা।